হিত বা মঙ্গল আমরা চাই না। এই জন্য বৃন্দাবনের বড় বড় মহারাজদের পায়ে হাত দিয়ে আপনি প্রণাম করতে পারবেন না, দূর থেকেই প্রণাম করা উচিত। এবং যদি চান যে আসনে তিনি বসেন ওইখানে ধুলা আছে, যে পথ দিয়ে তিনি হেঁটে যান ওইখানেই ধুলা আছে। তো সুধীবৃন্দ, আমি বলতে বলতে এসেছিলাম যে শাস্ত্র কথায় বিশ্বাস না হয় তার কত রোগ হলো, এমনকি ছিদ্র হয়ে পড়ে যেতে লাগলো। মানুষ মরতে চায় কিন্তু আবার শরণাপন্ন হলেন ব্যাসদেবের চরণে। আর কোনো উপায় আছে? আমার বিশ্বাস হয়েছে যে ভগবান চেয়েছিলেন তবু কুরুক্ষেত্র হওয়ার ছিল, কারণ আমি সতর্ক ছিলাম কিন্তু আমার এটা হয়ে গেল। আমি এবার বিশ্বাস করছি যে না, কুরুক্ষেত্র যুদ্ধ হওয়ার ছিল। আমার বাঁচবার উপায় বলুন। বলেন উপায় একটাই, আপনাদের ওই মার্মিক কথা জানায়। বলেন বৈশাপান ঋষির কাছে গিয়ে তুমি মহাভারত শোনো, কৃষ্ণ লীলা শোনো, ভাগবত কথা যদি সাধুমুখে শোনো, এই ব্যাধি থেকে তুমি মুক্ত হতে পারবে। যে কথায় অশ্রদ্ধা এসছে তা যদি শুনতে পারো। আমি নিবেদন করি ওই কথাতে যদি আপনাদের শ্রদ্ধা হয়, আরে গোকর্ণ উপাখ্যানে, আমাদের ভাগবতের মহিমায় গোকর্ণ উপাখ্যানে আর 85 পর্যন্ত প্রেতাত্মা পর্যন্ত উদ্ধার হয়ে গেল 7 দিনে ভাগবত শ্রবণে। হেন পাপ নেই করেনি, যার আত্মার কল্যাণ হয়নি, যিনি 85 বৎ হয়ে প্রেতাত্মা হয়ে ঘুরছিলেন, 7 দিনে গোকর্ণ মুখে ভাগবত শ্রবণ করে তার আত্মা উদ্ধার হয়ে গেল। ভাগবত আমাদের হৃদয় পিশাচিও দূর করে, অভদ্রতা দূর করে, অনন্ত জন্মের ভোগবাসনা দূর করে। এই জন্য পরিপূর্ণ শ্রদ্ধা রেখে হরিকথা সাধুমুখে শ্রবণ করো, এটাই উপায়। একমাত্র কল্যাণের উপায় এটাই বলে দিলেন। যাও বৈশাপান ঋষির কাছে গিয়ে এই কৃষ্ণ কথা শোনো। কিন্তু আবার সতর্ক করলেন, সতর্ক তো আমরা হই না, আবার সতর্ক করলেন এবার যদি লীলা শুনতে শুনতে আবার সন্দেহ হয়, তাহলে যে লীলাগুলিতে যে হরিকথাগুলোকে তোমার বিশ্বাস বা শ্রদ্ধা আসবে ততোধিক এক একটা করে ক্ষত সরে যাবে, নিরাময় হয়ে যাবে। কিন্তু যে লীলাতে বিশ্বাস হবে না ওটি সারবে না, ওর দ্বারাই তোমার মৃত্যু ডেকে আনবে। তুমি এটা বলে দিলে শ্রদ্ধা তো আসে। উনি বৈশাপান ঋষির কাছে শুনতে শুনতে যখন শুনলেন, শুনবে জন্মে যায়। তোমার পূর্বপুরুষ পঞ্চপাণ্ডবদের মধ্যে দ্বিতীয় ভীমসেনের গায়ে ঈশ্বর প্রদত্ত কেমন বল ছিল জানো? বলে কেমন? বলে ভীম যদি ঈশ্বর প্রদত্ত বলের দ্বারা হাতে করে একটা হাতিকে শূন্যে ঘুরিয়ে ছুড়িয়ে দিতেন, তো সেটা সৌরমণ্ডলে স্যাটেলাইটের মতো ঘুরতো, এমন বল ছিল ভীমের গায়ে। উনি হেসে উঠে বললেন আদৌ এটা সম্ভব না। আবার অবিশ্বাস এলো। বললেন ভীমের শ্রীঅঙ্গে ভগবত প্রদত্ত এমন বল ছিল যে উনি হস্তিটাকে যদি শূন্যে উঠে ঘুরিয়ে ছুড়িয়ে দিতেন স্যাটেলাইটের মতো উপরে ঘুরতো। উনি বললেন এ আমার বিশ্বাস হয় না, আমার পূর্বপুরুষ ভীমসেনের গায়ে বল। বৈশাপান বললেন কিছু করার নেই, হরিকথাতে যদি লীলাতে বিশ্বাস না আসে সেই ক্ষতটাই সারেনি, তাতেই জন্মে যায় মৃত্যু হল। দয়া করে যখন ভাগবত শ্রবণ করবেন এর প্রতিটি বাক্য, এর প্রতিটি অক্ষর যে চির শাশ্বত সত্য, এটি দৃঢ় বিশ্বাস করে নিয়ে যান। এই বিশ্বাস এলেই আপনার জীবনে মঙ্গল ঘটবে, কল্যাণ ঘটবে। সুধীবৃন্দ, শুধু বিশ্বাসটুকু চাই। রাম বলতে পারছে না, মরা বলছে, তাতেও ব্রহ্মাজি বলে দিলেন মরাই বলো। এই মরাতেই বিশ্বাস এলে মরা বলতে বলতেই রাম হবে, আর তাতেই তোমার কল্যাণ হবে। মরা বললে রাম হয়, কিন্তু বিশ্বাসটি ছিল এটাই ভগবানের নাম। এই বলতে বলতেই তার শ্রদ্ধা এলো। আমি প্রথম মাইলস্টোন বলেছি কি? শ্রদ্ধা, আদৌ শ্রদ্ধা। এটি ফিরিয়ে আনুন। বক্তার প্রতি যদি শ্রদ্ধা না থাকে সে বক্তার আলোচনা শুনে আপনার কাজ হবে না। শাস্ত্রের বাক্যের প্রতি যদি আপনার এই আষাঢ়ে গল্প, যুক্তিবাদী মন আর বিশেষ করে দীনকৃষ্ণের মতো যারা এখন উদয় হয়েছে তাদের কীর্তনাদি শুনলে, ভাগবত শুনলে মনে হয় সব আষাঢ়ে গল্প।
আজকের দিন তো যুক্তি তর্কের দিন, কিন্তু সবকিছুতে যুক্তি তর্ক আনা যায় না। আচ্ছা, আমি গিয়ে বলছি আমার খুব ক্ষুধা লেগেছে, খেতে দিন, খুব ধ্যান দিন, সবকিছু যুক্তি তর্ক দিয়ে আপনি বোঝাতে পারবেন না। এখন যিনি দাতা, অন্নদাতা, তিনি বলছেন ক্ষুধাটাকে দেখাও, ক্ষুধাটাকে প্রমাণ করো, তারপরে আমি তোমায় খেতে দেবো। চোখ মুখ অবাক হয়ে আসছে, পেটটা কোগড়ে যাচ্ছে, এতে প্রমাণ হয় ক্ষুধা পেয়েছে? এতে ক্ষুধা দেখানো যায়? আরে একজন তার্কিক বলছে ভগবান আছে, যদি দেখাও বিশ্বাস করতে পারি। তখন উনি বলছেন ভগবান আছে, দেখালে তুমি বিশ্বাস করবে। শুধুজন, আগে আমরা ফল চাইছি, পরে বৃক্ষ চাইছি, এটা হবে তো? আগে ফল চাইছি, তারপরে বৃক্ষ চাইছি, এটা হবে না। বৃক্ষ থেকেই ফল হবে। শুধুবৃন্দ, এই জন্য শাস্ত্র বলছেন যে তিনি বলছেন ভগবান দেখাও, তবে ভগবানে বিশ্বাস করবো। ওই যুক্তিকে খণ্ডন করবার জন্য উনিও বুদ্ধিমান। উনি বললেন আপনি কখনো স্বপ্ন দেখেন? বলে কাল রাত্রেই দেখেছি। বলে ওই স্বপ্নটা আমাকে দেখান, আমি ভগবান আপনাকে দেখাবো। স্বপ্ন দেখাতে পারবেন আপনি কাউকে, যে স্বপ্ন আপনি দেখেছেন? কিছু জিনিসের আছে যুক্তি তর্কের মধ্যে যাবেন না, কুতর্ক গর্তে পড়লে আর পা ভেঙে যাবে, উঠতে পারবেন না। এখন তো চারিদিকে এইসব আষাঢ়ি গল্প বলা হচ্ছে, মহাভারত, পুরাণ, রামায়ণ। কিন্তু জানেন ইন্দোনেশিয়ার মতো রাষ্ট্রে রামায়ণকে তারা জাতীয় পুস্তক হিসাবে স্বীকৃতি দিচ্ছে। সৌদি আরব চিন্তা করছে যে মহাভারতকে তাদের পাঠ্যপুস্তকে আনা যায় কিনা। এত রাজনৈতিক প্রজ্ঞা মহাভারতে, এত ইতিহাস, আমরা হিন্দুরা এটাকে আষাঢ়ে গল্প বানিয়ে রেখেছি। আর রামায়ণ মহাভারত কাপড় দিয়ে, লাল কাপড় দিয়ে আর শিখেতে তোলা, ও আর পাঠ করাও হয় না, গবেষণাও নাই। শুধুবৃন্দ, পৃথিবীর কোন দার্শনিক আজ পর্যন্ত গীতার একটি শ্লোককে অবৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়ার সাহস পাননি, সমালোচনা করার সাহস পাননি। শুধুজন, অনুরোধ করি কুতর্কে পড়বেন না, বিতর্কে যাবেন না। ক্ষুধা আপনি দেখাতে পারবেন না, ক্ষুধা হলো অনুভবের বিষয়, ক্ষুধা দেখানো। আচ্ছা, আপনাকে খাওয়ানোর পরে যদি বলি আপনার ক্ষুধা মিটে গেছে, এটা দেখান, প্রমাণ করুন, ওটা অনুভব ছাড়া প্রমাণ করার জিনিস যে ক্ষুধা মিটেছে। এই জন্য সবকিছু যুক্তি তর্ক আনতে গেলে ঘুরিয়ে ফেলবেন। দয়া করে সাধু শাস্ত্র বাক্যে বিশ্বাস আনুন। এই বিশ্বাস যদি আনতে পারেন, তখনই আপনি জানবেন আপনি লক্ষ্যপথে উঠেছেন। আর এই শ্রদ্ধার মাইলস্টোনের পরে হলো সাধু সঙ্গ। শ্রদ্ধা না এলে কিন্তু সাধু সঙ্গ করে লাভ নেই। গীতার একটা বাণী শ্রদ্ধা সম্পর্কে খুব স্মরণযোগ্য। গোবিন্দ বললেন, শ্রদ্ধাহীন যাগ, যজ্ঞ, তপস্যা যে কর্মই করো, সে কর্ম হস্তি স্থানের ন্যায় নিষ্ফল। অনেকের ঘুম আসছে, ঘুমায় নেওয়া সামনে কি বলছেন, ঘুম আসার সময় হয়ে গেছে, আমি তো ঘুমের সময় আসছি। শুধুবৃন্দ লক্ষ্য করুন, কিন্তু আজ ঘুমায়েন না। গীতায় বলছেন যাগ, যজ্ঞ, আর তুমি যত ভগবত আরাধনা করো, শ্রদ্ধাহীনের পক্ষে সেটা হস্তি স্নানের ন্যায় নিষ্ফল। হাতি কি করে? সরোবরের নির্মল জলটা গিয়ে আগে ভুলিয়ে নেয়। আচ্ছা, স্নান করবি, কর, উঠে আবার ধুলোয় গড়াগড়ি দিই, তাদের তো কাদায় হয়ে গেল। তাহলে শ্রদ্ধা যার নাই, তার কাছে ভগবত যাগ, যজ্ঞ, কর্ম সব হস্তি স্নানের ন্যায় নিষ্ফল। দয়া করে শ্রদ্ধা আনুন। আর এই শ্রদ্ধা যার প্রতি নাই, তার সঙ্গ করেও এগোনো যাবে না। দোষ দৃষ্টি এসে যাবে, কুতর্ক এসে যাবে, এতে ভগবত ভক্তির পথ রুদ্ধ হয়ে যাবে। শুধুবৃন্দ, দ্বিতীয়টা কি বলা হলো? এর পরের মাইলস্টোন হলো সাধু সঙ্গ। সাধু সঙ্গ শ্রদ্ধার দ্বারা করতে হবে, তবে পুরোপুরি শ্রদ্ধা প্রথমে আসবে না। শ্রদ্ধা এলো, সাধু সঙ্গ করলেন। আপনারা এত দূর থেকে এত কষ্ট করে শ্রদ্ধা না থাকলে এসেছেন?
এখান থেকে 100 কিলোমিটার দূর থেকেও মানুষ এসছে। কেন এসছে? হরি কথাতে, ভগবত কথাতে তাদের শ্রদ্ধা আছে বলেই তো এসছে। এই শ্রদ্ধাটা আরো পাকাপোক্ত হবে যখন সাধু সঙ্গ করবেন। সাধু সঙ্গটা হলো দ্বিতীয় মাইলস্টোন, কিছুটা এগিয়ে গেলেন। আর এই সাধু সঙ্গ যথার্থ না হলে আপনার পরবর্তী পথ আপনার রুদ্ধ হয়ে যাবে। আমি আপনাদের নিবেদন করব, পৃথিবীতে যদি কোনো মঙ্গলময় কল্যাণময় কিছু থেকে থাকে তবে সেটা হলো সাধু সঙ্গ। আমি আপনাদের কাছে যদি প্রশ্ন করি, আপনি জপ ধ্যান করে, তীর্থ পর্যটন করে, দান ধ্যান করে, পুণ্য কর্ম করে এই পথে যেটুকু এগিয়েছেন সেটি ওর জন্য না সাধু সঙ্গের জন্য? 90% মানুষের উত্তর হবেন, 99% যে সাধু সঙ্গই আমি যতটুকু এগিয়েছি সাধু সঙ্গ। দান ধ্যান জপ ধ্যান করে খুব বেশি মনকে শোধন করতে পারিনি, যতটুকু এই পথে এগিয়েছি সাধু কৃপায়, মহতের কৃপায়, তাছাড়া হবে না। এই জন্য বারবার বলছেন যে লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। লব মানে একটা সেকেন্ডকে 11 ভাগ করলেও এক ভাবের অংশ যদি সাধু সঙ্গ করা যায়, প্রকৃত সাধু সঙ্গ, তবে সর্বসিদ্ধি পর্যন্ত হয়ে যায়, চিত্ত নির্মল হয়ে যায়। সুধীবৃন্দ, এই জন্য ভগবান পায় আর না পায়, ভগবানের দর্শন পায় আর না পায়, ভগবানকেই বলবেন তোমাকে পায় আর না পায়, তোমার শুদ্ধ সাধু সঙ্গ যেন পায়, তোমার শুদ্ধ সাধু সঙ্গ যেন পায়। আমার বাবা বলতেন